ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর ঢাকা অবরোধের ঘোষণা দিয়েছে ৭ কলেজের শিক্ষার্থীরা। আজ সোমবার ৯টা থেকে নিজ নিজ কলেজের সামনে অনির্দিষ্টকালের জন্য ব্লকেড কর্মসূচি দিয়েছে তারা। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে নীলক্ষেত মোড়ে সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন। এর আগে রোববার সন্ধ্যা ৬টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন ৭ কলেজের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, এদিন বিকেলে ৭ কলেজের শিক্ষার্থীরা ৫ দফা দাবির অগ্রগতি সম্পর্কে জানতে ঢাবি প্রভিসি শিক্ষা অধ্যাপক ডক্টর মামুন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে রোববার রাত ১১টার দিকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন অভিমুখে যাত্রা করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত অন্যান্য কলেজের শিক্ষার্থীরা। এদিকে মিছিল প্রতিরোধ করতে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে নীলক্ষেত মোড়ে মুখোমুখি অবস্থান নেয় দুই পক্ষ। এরপর শুরু হয় ইট পাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়া। রাত ৩টা পর্যন্ত চলা সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নেয় নীলক্ষেত মোড়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দফায় দফায় টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। পরে এলাকায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এদিকে রাত ১টার দিকে ঘটনাস্থলে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন তিনি। সংঘর্ষের ঘটনায় এক পথচারী সহ ৭ জন আহত হয়েছেন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মেহেদী হাসান, সার্চ বিডি নিউজ।